নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো চলো, ভেরি গুড নিউজ। তো গত কয়েকদিনের পিএসসি চেয়ারম্যান সাহেব এবং আরও অন্যান্য মন্ত্রীরা বারবার সংবাদ মাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রকাশ করার পর সবার মনে কিন্তু আশার সঞ্চার হয়েছে যে দীর্ঘদিন ধরে এই বিষয়টা কিন্তু কি বলা হচ্ছিল যে শুধু নিয়োগ হবে এই কথাটাই বলা হচ্ছিল, কবে হবে না হবে সে বিষয়ে কিন্তু জানা যাচ্ছিল না। তো চলো, সেই পঞ্চায়েতের নিয়োগের সম্বন্ধে আমি তোমাদের বলছি, একদম ডিটেলসে আলোচনা করব যে সত্যি নিয়োগ কিন্তু খুব দ্রুতই হবে, প্রস্তুতি তোমরা কিন্তু শুরু করে দাও। তাই প্রথমেই বলবো, যারা গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলে একদম প্রথম এসছো, বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা এই সংক্রান্ত প্রচুর হেল্পফুল ভিডিও তোমরা কিন্তু পাবে। চলো সরাসরি শুরু করা যায়। তো পশ্চিমবঙ্গের নির্মাণ সহায়কের অর্থাৎ যারা ন্যূনতম সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা পাস করেছে তাদের জন্য কিন্তু একটা ভেরি গুড নিউজ আছে। এখন যেহেতু পিএসসি পরীক্ষাটা নেবে এবং পিএসসি যেহেতু কলেবরটা অনেকটা ছোট করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনকে আবার পুনরুজ্জীবিত করে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে, গ্রুপ এ আর বি রিক্রুটমেন্ট করবে অনলি পিএসসি সার্ভিস কমিশন, মানে পাবলিক সার্ভিস কমিশন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে নিয়োগটা খুব তাড়াতাড়ি হবে, কারণ মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে টাকার কোনো সমস্যা নেই, শুধুমাত্র কর্মী নিয়োগ না হলে আমরা কিন্তু কাজটা শুরু করতে পারছি না। তাই সেই যে 11,000 অর্থাৎ হাজার পোস্টে, মানে 11,000 পঞ্চায়েতে টোটাল কর্মী রিক্রুটমেন্ট হবে। সেখানে নন টেকনিক্যাল পার্ট আছে, টেকনিক্যাল পার্ট আছে। নন টেকনিক্যাল সম্পূর্ণ আমাদের আলাদা ক্লাস হয়, টেকনিক্যাল যারা ন্যূনতম সিভিল ইঞ্জিনিয়ার করে তাদের কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ফুল ফেজে ক্লাস চলছে। অনলাইন অফলাইন ব্যাচে আমরা বেসিক ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ দুটো আলাদা ব্যাচ করে পরপর পড়াচ্ছি, এবং অনলাইন ব্যাচ সম্পূর্ণভাবে আলাদা। রবিবার এবং বৃহস্পতিবার 8টা থেকে ক্লাস হচ্ছে গুগল মিটে। প্রচুর স্টুডেন্ট তোমরা ক্লাস করছো, সব বিষয়টা অনেকেই জানো। তো আমি যেটা প্রথম বলবো যে তোমাদের মনে একাধিক প্রচুর কোশ্চেন আসছে, সেই সংক্রান্ত আমি কিন্তু বারবার হোয়াটসঅ্যাপ পাচ্ছি, ফোন পাচ্ছি। তো সেগুলো সত্যিই তোমাদের একটা উতলার বিষয়, কিন্তু প্রথম আমি বলবো সেই সব বিষয়গুলো আমি আলোচনা করে দিচ্ছি। কিন্তু যেটা মূল তোমাদের আলোচনার বিষয়, তোমরা সিলেবাসটা দেখে ভালো করে পড়াশোনাটা স্টার্ট করে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা পিএসসির পুরনো সিলেবাস আছে সেই সিলেবাসকে ধরেই মেন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও। প্রথম কোশ্চেন তোমাদের কাছে যেটা ছিল যে স্যার কবে বিজ্ঞপ্তি আসবে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি চলে আসার কথা, কারণ পুজোর সময়টা পুরোপুরি প্রসেসিংটা অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে, এবং সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট প্রবল। তাই মনে করব বিজ্ঞপ্তি তোমরা সেপ্টেম্বর ধরেই আগাও, কারণ সময় কিন্তু হাতে কম। তাই যে কটা মাস তোমাদের কাছে আছে ভালো করে প্রস্তুতি নাও। আমি বেসিক স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্ট সবার ক্ষেত্রেই বলবো। যারা পুরনো স্টুডেন্ট তাদের অবশ্যই বলবো, অনেক দিন হয়তো পড়া তোমরা ভুলে গেছো, 5 বছর যেহেতু বয়সে ছাড় দিয়েছে, একটু প্ল্যানিং করে পড়ো। 3 বছর ডিপ্লোমা পড়েছো, কেউ বিটেক করেছো 4 বছর, তারপর 4-5 বছর প্রিপারেশানের সময় বই পড়েছো, নোটস সব রেডি করা আছে, একটু সিস্টেমেটিক পড়ো। কারণ এখন যেহেতু পরপর রিক্রুটমেন্টগুলো কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে, তাই দেখা যাবে কাট অফ হয়তো অনেকটা কম হতে পারে। কিন্তু তোমরা হয়তো বলো স্যার এখন থেকে কাট অফ নিয়ে ভিডিও দিচ্ছেন, দেখো কাট অফ ভিডিও বলছি না। একটা স্টুডেন্ট এই ধরনের চাকরির পরীক্ষা সহজে তো বেরোয় না, সেটা আমি তোমাদের বারবার বলছি। তোমরা দেখেছো এর আগে পিএসসির প্রচুর দাদাদের ভিডিও আমি দিয়েছি, কিন্তু সেখানেও দেখেছো কত কাট অফ বেশি। সেক্ষেত্রে আমি বলবো নির্মাণ সহায়ক একটা 550-600 যদি পোস্ট থেকে থাকে, সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কম হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই আমি বলবো যদি এরকমভাবে রেগুলার রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়, তাই সেই সব স্টুডেন্ট যারা হয়তো বই ছেড়ে দিয়েছিলে, প্রিপারেশান আগে নিয়েছিলে, কিন্তু বয়স যেহেতু আছে, তোমরা কিন্তু পরীক্ষাটার জন্য সবাই প্রস্তুতি নাও এবং উঠে পড়ে নাও, কারণ এই রিক্রুটমেন্ট আগামী 6 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবথেকে বড় যেটা তোমাদের কাছে প্রশ্ন, স্যার সিভিটি টেস্ট এটা কি কম্পিউটার বেসড টেস্ট হবে না ওএমআর সিটেই হবে? তো দুটো কোশ্চেন। কম্পিউটার বেসড টেস্ট হলে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ভাষণে বলছেন যে আমরা কিন্তু সবাইকে উত্তরের কপি দেব, তাই উত্তরের যদি কপি দেওয়া হয় সেক্ষেত্রে সিভিটি টেস্ট করলে কিভাবে দেওয়া হবে এটা কিন্তু আমার কাছে একটা কোশ্চেন সাপেক্ষ। তাই বলবো তোমরা ওএমআর সিটেই পরীক্ষা হবে সেটা ধরে নিয়েই আগাও। যে ওএমআর সিট পরীক্ষা দিলে এবং তুমি কার্বন কপি নিয়ে বাড়ি এলে কত পাচ্ছ, তুমি একদম পুরো কমপ্লিট প্রিপারেশান বুঝতে পারবে। তাই বলবো যারা প্রস্তুতি নিচ্ছ, কোনো রকম না ভেবে
একদম সিস্টেমেটিক প্রসেসে তোমরা প্রিপারেশান নাও। যারা অফলাইন অনলাইন দুটো ক্লাস করতে চাইছো, যারা অনলি অনলাইন চাইছো, যারা অফলাইন চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এটা গড়িয়া স্টেশন কলকাতার কাছে একদম অবস্থিত। তোমরা অফলাইন অনলাইন এই ক্লাসে যুক্ত হতে পারো, যে নম্বর দিচ্ছি সেই নম্বর যোগাযোগ করতে পারো। সুনামধন্য যে 6-7 জন শিক্ষক আছেন যারা মোস্ট এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন পেশাতে যে যার দক্ষ আছেন, এবং অবশ্যই তারা বিভিন্ন গভর্নমেন্ট পোস্টে চাকরি করেন, এবং কিছু স্যারেরাও আছেন যারা নর্মালি বিভিন্ন প্রাইভেট কলেজেরও স্যার আছেন, তারা পড়াচ্ছেন। তো একদম সেই সব টিচারদের দ্বারাই একদম পরিচালিত আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো সেখানে বলবো তোমরা একদম সিস্টেমেটিক প্রসেসে পাবে, কি পড়তে হবে কি পড়তে হবে না সমস্ত ডিটেলস আমরা কিন্তু জানিয়ে দেবো। তারপর একটা যে বিষয়টা আসি, যে তোমাদের অনেকেই বলছো স্যার ইউপিএসসি মডেলে হবে, অর্থাৎ CBT 2 CBT 1 CBT 2 ইউপিএসসি যেরকম হয়, আগে পার্ট 1 অবজেক্টিভ টাইপ হয়, তারপরে পার্ট বিগুলো ডেসক্রিপটিভ টাইপ হয়। তো সেইগুলো এখন ভাবনার কোনো কারণ নেই, এখন তুমি অবজেক্টিভ রিলেটেডই প্রিপারেশান নাও, এবং সেটা চ্যাপ্টার ধরে। আমি আজকে প্রথম যে 5টা চ্যাপ্টার বলে দিচ্ছি, যদি পিএসসি রিলেটেড প্রশ্ন হয় সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে তোমার অবশ্যই কোশ্চেন কমন আসবে। তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ো এবং ভালো করে তৈরি হও। সেই চ্যাপ্টারগুলো 1 নম্বর যে চ্যাপ্টার আমরা অবশ্যই খাতায় নোট করে রেখেছি, সেখান থেকেই বলবো, কোনো রকম তথ্য আগে থেকে করে বলার দরকার নেই। তো এখানে আমি বলবো তোমাদের যে অবশ্যই তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা সবসময় রেখো, যেখান থেকে প্রায় 10-12টা কোশ্চেন প্রায় কমন পাওয়ার কথা, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল কোশ্চেনটা এটা ভালো করে তোমরা রাখবে। সয়েলটাও রাখবে, তোমরা সয়েল রাখবে, সয়েল থেকে প্রায় 8-10টা কোশ্চেন প্রতিবারই দেখা যাচ্ছে আসছে। তো তারপর তোমরা অবশ্যই ইভিএস এনভায়রনমেন্টটা রাখো, এনভায়রনমেন্টের এখন ভালো রকম চর্চা চলছে। তো এখানেও দেখা গেছে বিভিন্ন আমাদের পিএসসিতে প্রচুর কোশ্চেন আসে, এবং অন্যান্য পরীক্ষাতেও আসে, কেএমসিতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। আবার আরসিসি এবং বিএমসি, আরসিসিটা রাখতেই হবে, যেটা মূল স্তম্ভ সিভিলের, আরসিসিটা রাখতেই হবে। আর তার সাথে অবশ্যই কিন্তু সার্ভেটা অবশ্যই রাখো, ঠিক আছে। তো এই 5টা সাবজেক্ট কিন্তু খুব বড় বড় সাবজেক্ট। অবশ্যই আমাদের সম আছেন, সুরজিৎ বাবু আছেন, সয়েলের স্যার আছেন, ইভিএসের ম্যাডাম এবং স্যার আছেন, আরসিসি স্যার এবং ম্যাডাম আছেন, সার্ভেরও স্যার আছেন। তো আলাদা আলাদা সমস্ত স্যারেরা কিন্তু এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টিচার কিন্তু নেবেন, সেই সব স্যারেদেরকে আমরা কিন্তু সাবজেক্ট ভাগ করে দিয়েছি। তো তোমাদের বলবো কারো কোনো কথাই গুজবে কান না দিয়ে প্রিপারেশানটাকে একদম সেইভাবে নিয়ে যাও, সেই লেভেলে নিয়ে যাও, যাতে তুমি তোমার একদম জোনটা সুরক্ষিত করতে পারো। এটা ভীষণ ভাইটাল একটা পোস্ট। আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্ট হবে, যেটা আমরা কয়েকদিন ধরেই হয়তো আমরাও একটু ভুগছিলাম, যে মানে বুঝতে পারছিলাম না কী ব্যাপারে, শুধু বলেই যাচ্ছে হবে কথায়, কিন্তু পিএসসির চেয়ারম্যান সহ এবং বিভিন্ন দক্ষ স্যারেরা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে যে সময়ের একটা আছে সেটা অবশ্যই বোঝা যায়। তো এটা একটা গভর্নমেন্ট প্রসেস, একটু টাইম লাগবে, কিন্তু তৈরি হও, আমাদের আভাস এসে যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু রিক্রুটমেন্টটা হবেই, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে, প্রত্যেকে ভালো থেকো। যারা নতুন স্টুডেন্ট তাদের বলবো, যদি ক্লাস করতে চাও আমাদের এই যে নম্বর দিয়েছি, হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, অবশ্যই তোমরা করে নাও, এবং অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোতেই যুক্ত হতে পারো। আর সবথেকে বড় কথা, যারা পুরনো স্টুডেন্ট, যারা অনেক দিন হয়তো পড়া ভুলে গেছো, যদি অফলাইন ব্যাচে একদম বেসিক ব্যাচ আমরা স্টার্ট করেছি, প্রথম থেকে শুরু হচ্ছে, যত দ্রুত সম্ভব আমরা প্রথম 5টা সাবজেক্টকে তাড়াতাড়ি শেষ করবো, তোমরা অফলাইন ব্যাচে যোগাযোগ করতে পারো। অনলি যেগুলো ছুটির দিন অর্থাৎ রবিবার শনিবারই আমাদের ক্লাস হয়, একদম জেনে নাও কোন কোন দিন তোমার স্লট পড়বে, সেইভাবে কিন্তু ক্লাসটা তোমরা নিয়ে নাও। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন